বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 9:15। তো আজকে তো স্কুল নেই, ওর জন্য দেরিতে করে ব্লগ শুরু করলাম। কাজকর্ম একটু দেরিতে করেই শুরু করেছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন রান্নাঘরে যাব। তো এখন তো রান্না চাপাতেই হবে, কারণ 9:15 বেজে গেছে। তো চলো বন্ধুরা। তো সব বাসি কাজ সেরে রান্নাঘরে চলে এসেছি। তো এই যে জল নিয়ে নিয়েছি গিলাসে, আর খেজুর নিলাম দুটো। তো জল খেয়ে এখন এই যে ভাত চাপিয়ে দেবো, তারপরে ওই উনানে চা করে নেব। তো এই উনানের চাটা করে নিয়ে এই যে ছেঁকে নিচ্ছি, আর এই পাশের উনানে তো ভাত চাপিয়ে দিলাম। দেখলে বন্ধুরা, তো বুদ্ধি করে কাজ করলে অনেকটা এগোনো যায়। তো এদিকে আমি আর চা খাওয়াও হয়ে যাবে, আর এদিকে ভাতও হতে থাকবে। তো চলো বন্ধুরা, চাটা খেয়ে তারপরে দেখো আবার চলে এলাম। পাট শাকের ডাল করব, চাপিয়ে দিয়ে গিয়েছিলাম। পাট শাক আর ডাল তো হয়েছে, এখন ফোড়ন দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। তো তোমাদের দাদা ভাই পাট শাক এনেছে কালকে কিনে, বলছে পাট শাকের ডাল করো, মুখে তো রুচি নেই। তো পাট শাকের ডাল দিয়ে যদি খাওয়া যায়। তো আমি তো পরে ভয়েস দিচ্ছি। তো তোমাদের দাদা ভাই পাট শাকের ডাল দিয়েই খেয়েছে, অন্য আর কিচ্ছু খায়নি। তো পাট শাকের ডালটা নামিয়ে নিয়ে আবার বসলাম দেখো সবজি কাটতে। তো লাউ, সজনের ডাঁটা, আলু দিয়ে একটা তরকারি কিংবা শুক্তোর মতো করবো আর কি। এখনকার দিনে খেতে ভালোই লাগে। তো পাঁচ ফোড়ন, আদা ফোড়ন দিয়ে রান্না করব। তো যে সবজিটা কেটে নিই, চলো। তো সকল বন্ধুদেরকে মনে করিয়ে দেই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা আমার পাশে আছো বলে আমি একটু একটু করে এগোতে পারছি। তো এইভাবেই পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। তো ডাঁটা লাউয়ের তরকারিটা ফোড়ন দেবো এখন। লবণ আর হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। তো ফোড়নে দিলাম দেখো এই শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন আর আদা বাটা। তো এখন ওই সবজিটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কি রান্না করলাম, উচ্ছে ভাজা, আর দেখো এই যে সজনে ডাঁটা, আলু, লাউ দিয়ে তরকারি, আর দেখো এই যে ডাল বটি, পাট শাকের ডাল বটি। আজকে এই দুপুরে গরমে ঠান্ডা ঠান্ডা মেনু। তো রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে তারপরে দেখো চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে। বেসিনটা নোংরা হয়েছে, কয়েকদিন ধরেই ধোয়া হচ্ছে না। আমি না ধুলে আর কে ধোবে বলো বন্ধুরা। সংসারের গৃহিণী যদি শরীর খারাপ হয় তাহলে আর সব কাজও ওই রকমই হয়, সংসারটা ওই রকমই হয়ে যায়, ঝিমানো। তো এই যে বেসিনটা ধুয়ে নিয়ে দেখো খুব সুন্দর হয়েছে না, চকচকা সাদা, তো ধুলে বেশ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তো রান্না বান্না শেষ হলো, এখন বাজে 11:15। তো তাড়াতাড়ি হয়ে গেল, 9টার পরে রান্না চাপিয়েছি। তো এখনও জল আসেনি, জল নেব। আর রান্নাঘরও পরিষ্কার করিনি, পরিষ্কার করবো। জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আজকে মাসি আসার কথা। তো দেখি কখন আসে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কী কাজকর্ম করি।
তো জল চলে এসেছে, ফিল্টারের জল দিয়ে তারপরে খাবারের জল নিয়ে চেম্বার ভরে তখন আর ভিডিও করতে পারিনি বন্ধুরা, মোবাইল গরম হয়ে গিয়েছিল আর ভিডিও হয়নি। তো ছাদে চলে এসেছি, দেখো গাছগুলো কি এমনভাবে শুকিয়ে গেছে। তো এই যে ছাদের নিচের থেকে জল নিয়ে এসে দিতে হয়, তো ওটাই একটা প্রবলেম। তো এই যে গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, তারপরে নিচে গিয়ে চান করব। হ্যালো বন্ধুরা, তো দেখলে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বাজে। তো সকালে একটু খেয়ে নিয়েছি, এখন আর খাবো না, দেখি ফল খাবো, ফল কাটবো, আঙুর, তারপরে মোসাম্বি। দেখি মুখে রুচি হওয়ার জন্য ওগুলো তোমাদের দাদাভাই এনেছে, তোমাদের দাদাভাইয়েরও মুখে রুচি নেই। তো চলো বন্ধুরা, আবার পরে আসবো, দুপুরে একটু রেস্ট নেব আর আসবো সন্ধ্যায়। তো ওই যে দুপুরে দেখো ফল কেটে নিয়েছি, তোমাদের দাদাভাইও ঘরে আছে, ওর জন্য একটু বেশি করে কাটলাম, 3জনাই ফলটা খেয়ে নিয়ে তারপরে রেস্ট করব। ভাত তো একবার খেয়েছি, আর এখন আর ভাত খাবো না। তো তারপরে বন্ধুরা চলে এলাম, দেখো একদম সন্ধ্যার সময় একটু শুয়েছিলাম দুপুরে। তো ওই যে প্রার্থনা হয়ে গেছে, এখন ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেবো। শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 6:20 বাজে। তো এই দেখো ঠান্ডা মান্ডা আর যাচ্ছেই না, দেখো আবার গলা বসে গেছে। তো বন্ধুরা চলো দেখি সন্ধ্যার সময় কি টিফিন খায় সবাই, দেখি। তো দেখো অফ ক্যামেরায় গোলা রুটি বানিয়ে নিয়েছি, এইভাবে মুচমুচে করে বানালে তোমাদের দাদা ভাই ভালো খায়, মেয়েও ভালো খায়। তো এই যে খেজুরের গুড় আর গোলা রুটি তো এই যে দিয়েছি, দুইজনে খেয়ে নিয়েছে। হ্যালো বন্ধুরা, তো দেখো যে রান্নাঘরে চলে এসেছি, এখন 9:30 বাজে। দিদির ঘরে একটু গিয়েছিলাম, মেয়ে বলছে মা অনেকদিন আমি পিসি বাড়ি যাই না, আমাকে নিয়ে চলো। ও একা একা যেতে চায় না, কাছেই তবুও যেতে চাবে না, ওই যে রাস্তায় কুকুর থাকে সেই ভয়ে। তো নিয়ে গিয়েছিলাম, ওইখানে একটু বসলাম, দেরি হয়েছে। তারপরে আমি চলে এলাম, তোমাদের দাদাভাই আবার ইষ্টভীতি দিতে গেল। তো ওইখানেই রয়েছে মেয়ে, বললাম তুমি নিয়ে আসো, আমি ঘরে যাই রান্না করব। তো এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, এই যে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে বাসন রয়েছে, সন্ধ্যার সময় টিফিন খাওয়া হয়েছে। আবার একজন স্যার এসেছিলেন, তাকেও কফি করে দিলাম। তো সব বাসন কাসন ধুয়ে নেব, আর ওইদিকে ভাত হতে থাকবে, আর কি সবজি রান্না করি দেখি। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো। এই দেখো হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, হোক। আর দেখো এই যে কত বাসন রয়েছে, তো বাসনগুলো ধুয়ে নেব। তো বাসন ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সব তো আর ক্যামেরা বন্দি করা যায় না বন্ধুরা, আর ভিডিও অনেক বড় হয়ে যায়। তো পটল কেটে নিয়েছি, আলু পটলের তরকারি করব। তো এই যে একটু তেলের উপরে লবণ দিলাম, তো এখন এই যে পটলটা দিয়ে দিলাম, ভেজে নেব, তাহলে তেলের লবণ দিলে গায়ে ছিটকে আসে না। ওইদিকে ভাজাটা হচ্ছে, আর আমি দেখো এখানে যে আলুটা কেটে নিচ্ছি। তো আমার পটল ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দেবো জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে আলুটা দিয়ে দেবো। তো
তো টমেটো দিয়ে দিলাম, লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে তারপরে পটলটা দিয়ে আবারও কষিয়ে নেব, তারপরে জল দেব। তো আমার পুরনো বন্ধুরা তো জানে আমি নিরামিষ খাই, তো আমি নিরামিষ রান্না এরকমভাবেই করি। তোমরা যদি নিরামিষ দিনের নিরামিষ রান্না করতে চাও তাহলে এইভাবে আলু পটলের তরকারি করে খাবে, দেখবে ভালোই লাগে। তো জল দিয়ে দিলাম, এখন তরকারিটা ফুটতে সময় দেবো। তো অনেকক্ষণ ফুটে গেছে, এখন এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা, তারপরে একটু ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমার আলু পটলের তরকারি রেডি হয়ে গেল। তো আমি রাতে একটা তরকারি করি আর কি, দিনে ডাল কিংবা শুক্তো কিংবা অন্য কিছু একটা করি, তরকারিটা রাতেই রাখি আর কি মেনুতে। তো এই যে আলু পটলের তরকারি রেডি হয়ে গেল। আর এই যে সকালের শুক্তো রয়েছে, শুক্তোও বলতে পারো আবার তরকারিও বলতে পারো, সজনের ডাঁটা দিয়ে করেছিলাম। তো দেখো বন্ধুরা, এই যে সন্ধ্যার সময় এই মুদি দোকান থেকে বাজারগুলো এনেছে, এগুলো আর তোলা হয়নি। পাঁপড়, চিড়ে, সুজি, আটা, ময়দা এনেছে। এখানে ময়দা রয়েছে, আটাটা রেখেছি, তখন রুটি করলাম, গোলা রুটি, সর্ষের তেল, বিস্কুট একটাই, যে দেখো তোমাদের দাদা ভাই কাসন দিয়ে এনেছে একটা, যে পাউরুটি। তো এগুলো এখন গুছিয়ে নিই। তো তোমাদের দাদা ভাই পিসি বাড়ির থেকে কখন এসেছে জানো? 11:15টার সময়। তারপরে খেতে দিলাম, খেলাম। তো এই যে এখন চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে, বাসন কাসন ধুয়ে এই যে এখন গ্যাস ওভেনটা স্ল্যাবটা মুছে নেব। তো আমার প্রতিদিন এরকমই রাত হয়ে যায়, এখন 11:30 বাজে। এরপরে ঘর পরিষ্কার করা, দরজা দেওয়া, জানালা দেওয়া, রান্নাঘর সব গুছিয়ে গেছি রাখা, অনেক কাজ থাকে আমার প্রতিদিন। 12:30 পৌনে 12টা এরকম হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এলাম ব্লগটা শেষ করতে, আজকে অনেকটা রাত হয়ে গেল। তো দেখলে রান্না করলাম আলু পটলের তরকারি, আর সকালের এই শুক্তো ছিল, তরকারি ছিল লাউ ডাঁটা আর আলু দিয়ে তরকারির মতো করেছিলাম, শুক্তোও বলতে পারো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে চলে এলাম। এখন বাজে 11:15, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।